কোনো কাজ পেতে হলে পোর্টফোলিওর দরকার আছে। পোর্টফোলিও হলো অনেকটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের মতন। আপনি আগে কি কাজ করেছেন। একটা মজার বিষয় দেখেন, কাজ পেতে হলে আপনার পোর্টফোলিও দরকার এবং পোর্টফোলিও তৈরি করতে গেলেও কিন্তু আপনার কাজের দরকার। তবে কিছু ট্রিক আছে যেগুলো ফলো করে আপনি কিন্তু কোনো কাজ না করে, রিয়েল লাইফে কোনো কাজ না করে কিন্তু পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যেরকম বিভিন্ন স্টক সাইট রয়েছে, সেখান থেকে ফুটেজ ডাউনলোড করে মিউজিক দিয়ে আপনি যদি চান মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। সেখান থেকে কিন্তু সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন, ট্রাভেল ভিডিও তৈরি করতে পারবেন। তো অনেক ওয়ে কিন্তু আছে। আর আগেই বলেছিলাম আপনাদের যে আপনি যখন শুরু করছেন তখন অনেক ফ্রি কাজ আপনি করতে পারেন। এতে করে যেটা হবে, আপনার পোর্টফোলিওতে ওই কাজগুলো অ্যাড করতে পারবেন। আপনার বন্ধুর কোনো যদি কাজ দরকার হয় কিংবা আপনার পরিচিত কোনো মানুষের যদি কোনো কাজের দরকার হয়, সেটি আপনি নিজ দায়িত্বে করে নিতে পারেন এবং পরবর্তী সময় সেটাকে কিন্তু পোর্টফোলিওতে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে আমরা দেখবো আসলে পোর্টফোলিও কীভাবে তৈরি করতে পারি। কারণ গ্রাফিক ডিজাইন আপনি যখন কাজ করছেন, সেখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেরকম Behance আপনি কিন্তু আপনার যে ফাইলগুলো রয়েছে, যে কাজগুলো করেছেন, সেগুলো সেখানে আপলোড করতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে, সেখান থেকে আপনাকে খুঁজে নেবে। তবে ভিডিওর জন্য আপনি কী কাজ করতে পারেন? ভিডিওর জন্য যেটা করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন। ইউটিউব ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন, লিঙ্কডইন ব্যবহার করতে পারেন এবং সেখানে আপনার যে ভিডিওগুলো রয়েছে, যে কাজগুলো আপনি করলেন, সেগুলোর বিহাইন্ড দ্য সিন শেয়ার করতে পারেন এবং সেগুলোর যে এক্স্যাক্ট কাজ আছে, যদি আপনার ক্লায়েন্ট সেই পারমিশনটা দেয়, সেটাকেও কিন্তু আপলোড করতে পারেন এবং সেখানে ক্যাপশন দিয়ে দেবেন, মাই রিসেন্ট ওয়ার্ক, এবং ডিটেলসগুলো আপনি সেখানে দিয়ে দেবেন। এতে করে যেটা হবে, যারা সেই পোস্টটা দেখবে তারা কিন্তু সেখান থেকে আপনাকে খুঁজে নিতে পারবে। আরেকটা ওয়ে আছে শরিল তৈরি করা। শরিল তৈরি করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে শেয়ার করতে পারেন। যদি ইউটিউবে শেয়ার করেন, সেখানে অনেকেই কিন্তু সেই ভিডিওটা দেখবে। যদি কারোর দরকার হয় আপনার সার্ভিসটা, সে কিন্তু সেখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর যখন আপনি যে কোনো কিছু পোস্ট করবেন, যে কোনো মাধ্যমে, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা সেখানে সংযুক্ত করে দেবেন। এতে করে যেটা হবে, যদি তার সেই সার্ভিসটা দরকার হয়, আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। তো আমরা যদি ইউটিউবে যাই, সেখানে গেলে আপনি বুঝতে পারবেন শরিল জিনিসটা কি। আমি ইউটিউবে চলে যাব, এখানে জাস্ট লিখবো ইউটিউব। শরিল হলো মূলত আপনি যে কাজগুলো করেছেন সেটা একটা হাইলাইটস। আপনি শর্ট পোর্টফোলিও কিন্তু এটাকে বলতে পারেন। আমরা যদি এখানে সার্চ দেই ভিডিও এডিটিং শরিল, তাহলে দেখবেন অনেক শরিল এখানে চলে আসছে। অলরেডি যারা কাজ করেছে তাদের শরিলগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারেন। আপনার নিজস্ব স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি প্রেজেন্ট করতে পারেন, মিউজিকের সাথে সাথে প্রেজেন্ট করতে পারেন। আপনি যদি চান মোশন গ্রাফিক্স ব্যবহার করে সেটাকে তৈরি করতে পারেন। এটা আসলে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে কীভাবে শেয়ার করতে চান। আমি যদি কয়েকটা প্লেব্যাক করি, এইটা আমরা যদি প্লেব্যাক করি, এখানে দেখতে পেলেন কিছু টেক্সটের সাথে কিছু ক্লিপ ব্যবহার করে কিন্তু এই শরিলটা তৈরি করা হয়েছে। আমরা যদি অন্য আরেকটা শরিল দেখি, আমরা যদি এটাকে ক্লিক করি, মানে সে কী কাজগুলো করেছে এটা কিন্তু একটা বিফোর এবং আফটার দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো এইখানে আপনারা ডিফারেন্ট যারা রয়েছে, যারা কাজ করছে, তাদের যে শরিলগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং দেখে আইডিয়া নিয়ে পরবর্তী সময় আপনারটাও কিন্তু করতে পারবেন। একটা বিষয় খেয়াল করেন, এইখানে এই ভিডিওটাতে কিন্তু অলরেডি 45,000 ভিউ হয়েছে। তো এইখানে হয়তো অনেকেই আছে এডিটর যারা এই ভিডিওটা দেখেছে, আবার অনেকেই আছে কিন্তু ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট যারা আছে, তারাও কিন্তু হয়তো এই ভিডিওটা ইউটিউবের থ্রুতে দেখতে পেয়েছে। হয়তো এখান থেকেও তার কিছু অর্ডার চলে এসছে। তো এইভাবে কিন্তু শেয়ার করে আপনি আপনার কাজগুলো নিয়ে নিতে পারেন। তো এইটা গেল আমাদের দুইটা ওয়ে, রাইট? একটা হলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন, দ্বিতীয় হলো আপনি শরিল তৈরি করতে পারেন, ইউটিউবে সেগুলোও শেয়ার করতে পারেন, এর মাধ্যমেও কিন্তু আপনি কাজ পেতে পারেন। এবং তৃতীয় হলো আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা তৈরি করে সেখানে কিন্তু আপনি আপনার যে ভিডিও রয়েছে, যে পোর্টফোলিও রয়েছে, সুন্দরভাবে সাজাতে পারেন। যখন কোনো ক্লায়েন্টের কাছে আপনি অ্যাপ্লাই করবেন, তখন শুধু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেই হচ্ছে, সে আপনার সকল ইনফরমেশন কিন্তু জেনে যাবে। তো প্রথমে চলুন আমরা ছোট্ট করে দেখে নিই কীভাবে একটা শরিল তৈরি করবো। আমি জাস্ট আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিয়ে দেবো, এরপরে আপনারা চাইলে কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি, আমরা ছোট একটা শরিল তৈরি করবো। আমরা যদি আমাদের যে অ্যাসেট ফোল্ডার রয়েছে সেখানে চলে যাই,
এখান থেকে এই ফোল্ডারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এটার ভিতরে সকল ফাইলগুলো কিন্তু দেয়া আছে। তো এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে আমরা একটা শোরিল তৈরি করব। প্রথমে নতুন একটা সিকোয়েন্স আমি তৈরি করব। এখান থেকে নিউ আইটেমে গেলাম, সিকোয়েন্সে ক্লিক করলাম। এই সিকোয়েন্সটা আমি আসলে 1080p করবো, আমার এত বেশি রেজুলেশনের দরকার নেই। আমি 1920 দিয়ে দিলাম এবং এখানে আমি 1080p দিয়ে দিলাম। দেন এটার নাম দিয়ে দিতে পারেন আপনি শোরিল। দেন এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। তো প্রথমে আমাদের একটা মিউজিক দরকার হবে, আমরা মিউজিক ফাইলটা এখান থেকে নিয়ে আসবো। আমি 2 নম্বর ট্র্যাকে রাখলাম, দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের V2 ট্র্যাক, সেখানে আমি মিউজিকটা রাখলাম। এটাকে একটু বড় করে দেবো আমরা, যাতে করে মিউজিকটা দেখতে পাই সুন্দরভাবে। তো আমি প্রথমে একটা ভয়েস ওভার অ্যাড করব, যাতে করে আমার যে শরীর আছে সেটা একটা হুক চলে আসে, এবং সেখানে আমি বলবো হোয়াট মেক্স এ মুভি ইজ এডিটিং। এটা একটা হুকের মতন কাজ করবে, কারণ প্রথম যখন কোনো ক্লায়েন্ট আপনার শরীরটা প্লেব্যাক করবে, যখন এই সেন্টেন্সটা দেখবে, এটা কিন্তু তার ভিতরে একটা হুকের ক্রিয়েট করবে। তো আমরা মাইক্রোফোন নিয়ে নেব এবং আমাদের যে ভয়েস ওভার সেটাকে রেকর্ড করবো। আমি এটাকে মিউট করে দিলাম, মিউজিকটা এখন দরকার নেই। আমি উপরের যে ট্র্যাক আছে, প্রথম ট্র্যাক, এখান থেকে ভয়েস ওভার সেটিংসে চলে যাব এবং ইনপুট হিসেবে আমার যেটা আছে ফোকাস রেট, এটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এটাকে আনমিউট করে দিলাম। এখন কথা বললে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, রাইট? তো এইখান থেকে এবার ক্লোজ করে দিতে পারি। এখান থেকে আমি রেকর্ডে ক্লিক করলে আমার ভয়েস ওভার রেকর্ডিংটা শুরু হবে। তো আমি এই ক্ষেত্রে আমার যে মাইক্রোফোন রয়েছে সেটা খুব কাছে নিয়ে নেব, যাতে করে একটা গম্ভীর ভয়েস চলে আসে, রাইট? আমি রেকর্ড দিলাম। হোয়াট মেক্স এ মুভি is editing. What makes a movie is editing. What makes a movie is editing. তো হয়ে গেল আমার যে রেকর্ডিং। আমি 3 নম্বর যে টেক আছে সেটাকে নিব, প্রথম 2টা আমার পছন্দ হয়নি, সো আমি এটাকে নিয়ে নিলাম। এখানে আমি বসিয়ে দেবো আমার মিউজিক অনুযায়ী, রাইট? What makes a movie, আমি এটাকে এই জায়গায় দেব। What makes a movie is editing. আমি এখানে বসিয়ে দিলাম। আমার এইটুকু দরকার নেই, সো আমি এখান থেকে রেজার টুল নেব, এটাকে কেটে দেব, দেন বাড়তি যে অংশ আসে এটাকে আমি ডিলিট করে দেব। তো এবার যদি প্লেব্যাক দেই, হোয়াট মেক্স এ মুভি ইজ এডিটিং, এখান থেকে এত দূরও দরকার নেই, আমি এইটুকু কেটে দিলাম। আমি যদি এটাকে আনমিউট করে দিই, হোয়াট মেক্স এ মুভি ইজ এডিটিং। ঠিক আছে, আমি এখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করে দেবো, যে কথাটা আমি বলেছি হোয়াট মেক্স এ মুভি ইজ এডিটিং, সেটাকে আমি জাস্ট লিখে দেবো। এখান থেকে আমি টাইপ টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করব, দেন এখানে প্রেস করব অ্যান্ড দেন লিখব হোয়াট মেক্স। দেন এখান থেকে এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেব, আমার পছন্দের যে ফন্ট, আমি বেবাস সেটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম এবং এখান থেকে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম, রাইট? এখান থেকে বেবাস সিলেক্ট হয়নি, আমি এটাকে সিলেক্ট করে বেবাস দিয়ে দিলাম। ওকে, ফাইন। দেন আপনি এটার সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন, পারফেক্ট। এবার আমরা জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করব আমাদের কথা অনুযায়ী, রাইট? তো প্রথমে আমার যেখানে শুরু হয়েছে হোয়াট মেক্স এ মুভি, আমি এখানে কেটে দিতে পারি, আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে পারি। প্রথমটা থাকলো আমার ওয়ার্ড, দেন এখানে মেক্স, আমি লিখলাম হোয়াট মেক্স, হোয়াট মেক্স এ মুভি, আমি এখানে কেটে নিব, দেন এখানে কেটে নিব, এখানে লিখব এ, তারপরটাই লিখব এ মুভি, হোয়াট মেক্স এ মুভি, হোয়াট মেক্স এ মুভি, এখানে অ্যাগেইন এ হবে, আমরা রেজার টুল নিয়ে নিলাম, এখানে হবে মুভি, এখানে হবে ইজ এ মুভি, আমাদের এখানে একটা কাট হবে অ্যান্ড দেন এখানে আমাদের ফাইনাল কাটটা হবে, রাইট? দেন আমরা সিলেকশন টুল নিয়ে এটাকে ছোট করে দিলাম। এবার আমরা টেক্সটটাকে লিখে ফেলবো, এখানে হবে মুভি,
a movie এখানে হবে এ, again এখানে হবে মুভি, এখানে হবে is, দেন লাস্ট আমরা লিখবো এডিটিং। ফাইন, আমরা যদি প্লেব্যাক করি, What makes a movie is editing. এখানে ভিড শুরু হলো, এখানে আমি মুভির কিছু সিন ঢুকাবো যাতে করে আসলে মুভির যে ভাইব সেটা পাওয়া যায়। তো আমি কিছু মুভি ক্লিপ ডাউনলোড করে রেখেছি, আপনারা মুভির র্যান্ডম কিছু ক্লিপ ইউজ করতে পারেন, বাট আমরা খুবই অল্প সময়ের জন্য এটি ইউজ করবো, কারণ এগুলো যেহেতু আমরা এডিট করিনি। আমি এই ক্লিপ থেকে কিছু অংশ নিব, এই জায়গা থেকে নিব আমি, এই অংশটা নিয়ে নিলাম। তো এখানে বিটগুলো খেয়াল করবেন, যাচ্ছি এই জায়গা থেকে আমার স্টার্টিং হবে, এটা এই পর্যন্ত আসবে, দেন আমরা নেক্সট আরেকটা সিনে চলে যাব, এটার থেকে আরেকটা সিন নিব, মেবি এইটুকু নিলাম। এখানে আমরা একটা কাট দিয়ে দিব, অ্যান্ড এই ক্লিপ দুটাকে একটু বড় করে দিব, মেবি দিস মাচ। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে আমরা গিয়ে পেস্ট করে দিলাম, আমাদের অ্যাট্রিবিউটটা পেস্ট হয়ে গেল, রাইট। নেক্সট আমরা অন্য কোনো ক্লিপ ইউজ করব, মেবি আমরা এরপরে ফাইট একটা সিন ইউজ করব, যেরকম এইটা থেকে আমরা যদি কোনো ফাইট সিন ইউজ করি, এই জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। এগেন আমরা এই পর্যন্ত নিয়ে নিব এবং এটাকেও আমরা বড় করে দেব। তো এই ছিল আমাদের হুক। আপনারা চাইলে আরও ইউজ করতে পারেন, যেরকম এখানে আরও কিছু ক্লিপ আছে, আমি টাইটানিকের একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, টাইটানিকে এখানে একটা মিউজিক আছে, এই মিউজিকটা আপনারা নিয়ে নিতে পারেন যতটুকু ইউজ করতে চান। দেন এইটার সাথে আপনারা যে কোনো একটা সিন জুড়ে দিতে পারেন টাইটানিকেরই, আমার এখানে ডাউনলোড করাই আছে, নট দিস ওয়ান, মেবি দিস ওয়ান। এখান থেকে আপনি মেবি এই সিনটাকে নিয়ে নিতে পারেন, এখানে দিয়ে দিলেন, রাইট। অ্যান্ড এখান থেকে তাহলে আমাদের মিউজিকটাকে একটু ডাউন করে দিতে হবে যতটুকু আপনি ইউজ করতে চান। আমি ডাউন করে দিলাম এই জায়গাটায়, তাহলে যেটা হলো এখানে গিয়ে তাহলে কিন্তু আমাদের ভাইবটা একটু চেঞ্জ হলো, রাইট। তো আমরা এটাকে ছোট করে দিব, আমাদের এত দূর দরকার নেই, এবং এখান থেকে একটা আমরা ট্রানজিশন দিয়ে দিলাম। এবার যদি এই অংশটাকে একটু বড় করে দেই যাতে করে আমাদের স্ক্রিনটা ফিল হয়ে যায়, এবার আপনার কাজগুলো আপনি নিয়ে আসতে পারেন। যেরকম আপনি যদি কালার গ্রেডিং দেখাতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা একটা ট্রানজিশন ব্যবহার করতে পারেন, দেন কালার গ্রেডিংয়ের বিপরীতে আপনারা চলে যেতে পারেন। আমি প্রথমে যেটা করব, আমাদের যে কালার গ্রেডিং সেটা করে নেব। যেরকম আমরা যদি এই ফুটেজটা ব্যবহার করি, এখানে নিয়ে আসলাম, এই ফুটেজটা থেকে আমরা কালার গ্রেডিং দেখব, রাইট। তো এইটাকে আমাদের শর্ট করে দিলাম, খুবই অল্প সময়ের জন্য ইউজ করব, এবং এখানে আমাদের ট্রানজিশনটা দেখাবো। তো প্রথমে আমাদের এটাকে কালার গ্রেড করে নিতে হবে লুমেট্রি কালার থেকে। আপনার যতটুকু কালার গ্রেডিং দরকার সেটা আপনি করে নিলেন। আমি এখান থেকে কন্ট্রাস্টটা ইনক্রিজ করলাম, দেন আমি যেটা করব স্যাচুরেশন সেটাকে ইনক্রিজ করব যাতে একটু স্যাচুরেটেড ভাইব আসে। এটাই এক্সপোজারটা একটু ইনক্রিজ করা যায়, মেবি দিস মাচ। তো আমাদের যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, এফএক্স কন্ট্রোল প্যানেল থেকে আমরা ডিসেবল করে দিলে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবো। তো এটা মিডল বরাবর আমি কাট করে নিলাম, এইখানে রেজার টুল দিয়ে একটা স্প্লিট করে নিলাম। এরপর চলে যাব ইফেক্টস প্যানেলে। আমরা যদি যাই ভিডিও ট্রানজিশনে, এখানে উইপ নামে একটা ফোল্ডার পাবো, দিস ওয়ান। এটার ভিতরে আপনারা উইপ নামে একটা ট্রানজিশন পাবেন। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই দুইটার মাঝখানে আপনি ছেড়ে দিলেন। এখন আমাদের এটাকে সিলেক্ট করতে হয়, ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এটাকে ইনক্রিজ করে দিলাম। তাহলে দেখবেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলে কিন্তু এটা শো করছে। আমরা এই সাইডের যে অ্যারো আছে এটার উপরে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে কালারটা হোয়াইট সিলেক্ট করে দেব,
অ্যান্ড এটার যে উইথ সেটাকে আমরা ইনক্রিজ করে দেবো মেবি 12-13 মতো, তাহলে কিন্তু একটা লাইন চলে আসলো। এখন প্রথম যেটা আছে এইটা আমার কালার গ্রেডিংটা দরকার নেই, এর জন্য আমরা লুমিট্রি কালার যে ইফেক্ট সেটাকে ডিলিট করে দিলাম, তাহলে এটা বিফোর অ্যান্ড এটা আফটার হয়ে গেল, রাইট? আমরা যদি প্লেব্যাক দিই, এটাকে আরও স্লো করার জন্য আপনারা আরও ইনক্রিজ করে দিতে পারেন ট্রানজিশনটাকে। দেন আপনি অন্য কোনো যদি দেখাতে চান সেটাকেও দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, যখন আপনি কাজগুলো করছেন সেটাকে রেকর্ড করে সেটাকেও কিন্তু জুড়ে দিতে পারেন, তাতে করে কিন্তু আর একটা ভাইব চলে আসবে। স্ক্রিন রেকর্ড করছেন, আপনি কাজ করছেন, ওই অংশগুলো দেখতেও কিন্তু দারুণ লাগবে। আমি যেটা করবো, এখান থেকে আমার কিছু ক্লিপ যুক্ত করবো, যেরকম আমি কাজ করতেছি। আমি যদি চলে যাই ফোল্ডারে যেখানে আমাদের সেই ভিডিওগুলো আছে, এখান থেকে আমি যাচ্ছি আমার স্ক্রিন রেকর্ড, যেরকম আমি এই ফুটেজটা ইউজ করব অ্যান্ড দেন এই ফুটেজটা ইউজ করবো, রাইট? তো এই দুটাকে আমার নিয়ে আসতে হবে টাইমলাইনে। দুইটাকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এখান থেকে এই দুইটাকে কিন্তু এই ভিডিওর জন্য আমরা ব্যবহার করতে পারবো। তো আমি চাচ্ছি প্রথমে এটাকে ইউজ করব, নিয়ে আসলাম আমাদের এই ক্লিপটার যে অংশটা আমি ব্যবহার করব, মেবি এই অংশটা, বা একটু আগে থেকে দিতে পারি। অ্যান্ড দেন এটাকে আমি দিয়ে দিলাম এই জায়গায়। আপনারা চাইলে এটা কালার গ্রেডও করতে পারেন, আমি লুমিট্রি থেকে জাস্ট একটা লাট ব্যবহার করে এটার কালার কারেকশনটা করে ফেললাম। খুব বেশি ফ্যান্সি কিছু করব না। নেক্সট অ্যাগেন ব্যাক করব, এটাকে যদি ব্যবহার করতে চাই এটাকেও আমরা নিয়ে আসতে পারি, বা এরকম কোনো ক্লিপ, এই ক্লিপটা না ব্যবহার করে আমি অন্য আরেকটা ক্লিপ ব্যবহার করব, যেটা হলো এটাকে নিয়ে আসবো আমি। ডাবল ক্লিক করে যেটা আমরা ইউজ করতে চাই যতটুকু ততটুকু সিলেক্ট করব, দেন এইখানে এটাকে নিয়ে আসলাম। অ্যান্ড দেন অ্যাগেন আপনি যদি চান আরও কালার গ্রেডিংয়ের কিছু দেখাতে চাচ্ছেন কিংবা ভিএন সিন কিছু দেখাতে চাচ্ছেন সেটাকে করতে পারেন। আমি লাস্টলি যেটা করব, এইখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসবো, এটার বিফোর অ্যান্ড আফটার দেখাবো। তো সেক্ষেত্রে এটাকে ড্র্যাগ করে যদি নিয়ে আসি, যে অংশটুকু করতে চাই আমরা ইউজ, মেবি এই অংশটুকু আমরা ইউজ করব, এটাকে নিয়ে আসলাম এই জায়গায়। অ্যান্ড দেন এটাকে আমি কাট করে দেব মাঝখান বরাবর। তো এটা আমাদের বিফোর, এটা হলো আমাদের আফটার। আফটারে গিয়ে আমি এটার কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দিলাম, হাইলাইটটা ডিক্রিজ করে দেব, হাইলাইটটা একটু ইনক্রিজ করে দিলাম, ব্ল্যাকটা ডিক্রিজ করে দিলাম। দেন শার্পনেস অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে ইনক্রিজ করবো এবং কালার গ্রেডের জন্য এখানে আমি শ্যাডোতে এবং হাইলাইটসে কিছু টিন দিয়ে দেবো। আমি শ্যাডোতে এখানে একটা টিন দিয়ে দিলাম এবং হাইলাইটসে অরেঞ্জ একটা টিন দিয়ে দিলাম। তো এইটা হলো আমাদের বিফোর অ্যান্ড আফটার, রাইট? তো এইখানে অ্যাগেন এটাকেই কপি করলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম। তো হয়ে গেল আমাদের বিফোর অ্যান্ড আফটার, রাইট? তো এই ছোট্ট একটা আমরা তৈরি করলাম। এখানে আপনি আরও অনেক ক্রিয়েটিভ হতে পারেন, আরও অনেক কিছু ইউজ করতে পারেন, আরও অনেক টেক্সট ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্টলি আপনি এখানে ইমেল অ্যাড্রেস যোগ করে দিতে পারেন। সাপোজ আপনি যদি টু অর্ডার ইমেল মি অ্যাট এত, আমি এখানে লিখলাম টু অর্ডার এখানে দিয়ে দিলাম ইমেল মি অ্যাট ফন্টটাকে আমি ছোটো করে দেবো এবং ফন্টটাকে চেঞ্জ করে আমি গোথাম ন্যারো দিয়ে দিলাম। সাইজটাকে আমি ছোটো করে দেবো, এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো। তাহলে যেটা হবে, আর যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আমাকে এই ইমেলে আসলে ইমেলটা পাঠাতে পারবে। এখান থেকে আমি লাস্টলি ভলিউমটা ডিক্রিজ করে দিলাম, এখান থেকে বাড়তি অংশ কেটে দিলাম। এখন যেটা হলো আমাদের ফাইনাল যে আউটপুট, What makes a movie is editing. এইখানে আপনি কিছু ট্রানজিশন ইউজ করতে পারেন। সাপোজ এইখানে আপনি একটা ট্রানজিশন ইউজ করবেন, আপনি চলে গেলেন আপনার ফোল্ডারে, দেন এখান থেকে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করলেন, ওকে দিয়ে দিলাম। এইটাকে নিয়ে আসবো আমরা এই অংশে, দেন এখান থেকে আমরা শিফট প্রেস করে অ্যারো প্রেস করলে 5 ফ্রেম এদিকে চলে আসবে, অ্যাগেন প্রেস করবো 5 ফ্রেম আসলো, রাইট? আবার অ্যাগেন এখান থেকে এখানে 5 ফ্রেম মোটামুটি 10 ফ্রেম করে আমরা দুই পাশেই রেখে দিলাম। মিডল বরাবর একটা প্রেস করে মার্কার নিয়ে নিলাম, যাতে করে খুব ইজিলি অ্যালাইন করতে পারি পরবর্তী সময়। এবার আমরা চলে যাব
গাউসিয়ান ব্লারে, এখান থেকে গাউসিয়ান ব্লারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলাম। দেন এখানে মিডল পয়েন্টে আমরা এফএক্স কন্ট্রোল প্যানেলে গিয়ে গাউসিয়ান ব্লারের যে ব্লারিনেস সেটাকে ইনক্রিজ করে দেবো মেবি 100-এর মতন। দেন এখানে টগল অ্যানিমেশনে ক্লিক করে এনেবল করে দেবো অ্যানিমেশনটা। শুরুতে গিয়ে আমরা এটাকে রিসেট করে দিলাম এবং এই লাস্টে গিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে রিসেট করে দিলাম। তাহলে যেটা হলো দেখেন, এখানে কিন্তু একটা সুন্দর ইফেক্ট আমরা পেয়ে গেলাম, রাইট? এই ইফেক্টের সাথে আপনি কিন্তু আবার সাউন্ড ইফেক্টও যোগ করতে পারেন। অল প্রেস করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলে কিন্তু আরেকটা নতুন কপি হয়ে যাবে। তাহলে কিন্তু একটার থেকে আরেকটার ট্রানজিশনটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। এখানে আমি এটার ভলিউমটা আরেকটু ডিক্রিজ করে দিলাম। অ্যাগেন এখানেও আমি এই ট্রানজিশনটাই দিয়ে দিলাম। এখানে আপনি আপনার যে টেক্সটগুলো অ্যাড করতে পারেন, আপনার পরিচয় অ্যাড করতে পারেন, ক্রিয়েটিভ ওয়েতে ডিফারেন্ট টেমপ্লেট ইউজ করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটাকে সেভ করে নিলাম অ্যান্ড দেন এটাকে আপনারা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে ইউটিউবে কিংবা ফেসবুকে যেখানে আপলোড করতে চান সেখানে আপলোড করে ফেলবেন এবং সেখানে সুন্দর একটা থাম্বনেল আপনারা ইউজ করবেন। থাম্বনেল লেসনে যেটা শিখেছেন সেখান থেকে ওইটাকে দেখে একটা থাম্বনেল আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো হয়ে গেল এই মোটামুটি আমাদের শোরিল এবং আমরা যদি সিঙ্গেলভাবে ভিডিওকে আপলোড করতে চাই এই দুইটা ব্যাপার, রাইট? তৃতীয় যে ব্যাপার সেটা হলো ওয়েবসাইট। সেটা কীভাবে তৈরি করবেন সেটা তৈরি করাও কিন্তু খুবই ইজি। আপনারা কিন্তু খুব ইজিলি ফ্রি কিছু সার্ভিস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি এখান থেকে যদি উইক্সে যাই, উইক্স ব্যবহার করে কিন্তু খুব ইজিলি আপনারা নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে চলে গেলাম, দেন এখানে বলছে ওয়েবসাইট তৈরি করার জন্য গেট স্টার্টেড। এখানে ফ্রিতে যদি তৈরি করেন তাহলে পার্সোনাল ডোমেইনটা আপনারা ইউজ করতে পারবেন না, উইক্সের এক্সটেনশন থেকে যাবে। তবে আপনার যদি এদের সার্ভিস ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল যেটা আছে সেটা আপনারা ডোমেইন কিনেও ব্যবহার করতে পারেন, যেটা আরও প্রফেশনাল একটা লুক দেবে আপনার পোর্টফোলিও। আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম, গুগল দিয়ে সাইন ইন করে ফেললাম। তো এখানে বলছে আপনি ওয়েবসাইট কার জন্য তৈরি করবেন। নিজের জন্য হলে গেট স্টার্টেড এখানে ক্লিক করলেন, আর যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট এখানে ক্লিক করতে পারেন। আমি নিজের জন্য করব। এখান থেকে আমি কী ধরনের ওয়েবসাইট তৈরি করবো, আমি এখান থেকে আপনি ফিল্ম স্টুডেন্ট সেটাকেও সিলেক্ট করতে পারেন। তাহলে ফিল্ম স্টুডেন্ট রিলেটেড একটা পোর্টফোলিও আপনারা পাবেন। আমি ব্যাক করে অ্যাগেন এখানে যদি পোর্টফোলিওতে যাই, দেন আরও কিছু অপশন আসছে, এখান থেকে ফিল্ম স্টুডেন্ট দিলাম, দেন নেক্সটে দিলাম, দেন ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম জেমস প্রিন্স পোর্টফোলিও। দেন আমি এখানে নেক্সটে গেলাম। তো এখান থেকে আপনি কি করবেন, আমি প্রমোট মাইসেলফ এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এইখান থেকে আমি পোর্টফোলিও সিলেক্ট করব, দেন আমি নেক্সটে ক্লিক করব, দেন গো টু ড্যাশবোর্ড। আমাদের মোটামুটি সেট আপের কাজ শেষ। এবার এটাকে কাস্টমাইজ করতে হবে। খুবই ইজিলি আপনি কিন্তু নিজের একটা পোর্টফোলিও সাইট এভাবে তৈরি করে ফেলতে পারেন। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব থার্ড পার্টি সার্ভিস ব্যবহার না করে যদি পার্সোনাল একটা ডোমেইন নিয়ে আপনারা দেন পোর্টফোলিওটা তৈরি করতে পারেন, আপনাদের মার্কেটিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে। স্পেশালি আপনারা যদি উইক্স ব্যবহার না করেও যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করেন আরও বেটার হবে। আপনারা ইউটিউবে কিন্তু আসলে এই ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন কীভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে পোর্টফোলিও তৈরি করবেন। তো এইটা খুবই সহজ। যদি আপনি একদম বিগিনার হয়ে যান, উইক্স ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমাদের চলে আসছে, এখান থেকে ক্রিয়েট ইউর পোর্টফোলিওতে অ্যাড প্রজেক্টে গিয়ে আপনার যে প্রজেক্ট সেটাকে আপনি অ্যাড করতে পারেন। তো এখানে বাই ডিফল্ট এইগুলো দেওয়া আছে, এগুলোকে এডিটও করতে পারেন অথবা আপনি নিউ প্রজেক্ট তৈরি করতে পারেন। যদি আমরা নিউ প্রজেক্টে যাই তাহলে আমাদের সব কিছুর ডিটেলস দেওয়া লাগবে। আমরা যদি এডিটে যাই তাহলে কিন্তু এখানের যে ডেমো টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো দেখে একটা বেটার আইডিয়া পাবো। যেরকম এখানে আপনার প্রজেক্টের নাম দিয়ে দেবেন, দেন ডেসক্রিপশন দিয়ে দেবেন, বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এবং প্রজেক্টের যে মিডিয়াগুলো রয়েছে, আপনার যেহেতু ভিডিও সেক্ষেত্রে মিডিয়া ম্যানেজ মিডিয়াতে গিয়ে আপনি ভিডিওগুলোকে কিন্তু আপলোড করতে পারেন। যদি আমরা আপলোডে ক্লিক করি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোকে কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমাদের এই ছোট ভিডিওটাকে আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে সিলেক্ট করলাম, যাতে করে এটা দিয়ে আমরা একটা আইডিয়া পাই ভিডিও আসলে কীভাবে প্লেব্যাক করে এই ওয়েবসাইটে। তো আমাদের এই মিডিয়াটা আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। আমরা যদি এবার এখান থেকে ভিডিওর যে নাম সেটা দিয়ে দিই, আমি এখান থেকে কালার গ্রেডিং দিয়ে দিলাম, দেন আপনি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ডান দিয়ে দিলেন, তাহলে কিন্তু মিডিয়াটা এখানে অ্যাড হয়ে গেল। আর আপনি যদি চান এখান থেকে থাম্বনেলটাকেও চেঞ্জ করতে পারেন। আমি থাম্বনেলটা আর চেঞ্জ করলাম না। আমরা যদি সেভ অ্যান্ড ক্লোজ দিই তাহলে আমাদের যে পোর্টফোলিওতে নতুন যে প্রজেক্টটা এখানে আপলোড করেছি সেটা কিন্তু সেভ হয়ে গেল, রাইট? ওকে, সেভ হয়ে গিয়েছে। এবার সাইট অ্যান্ড অ্যাপে আমরা চলে যাব, এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা কিন্তু আমাদের পাবলিশ করতে হবে, রাইট? পাবলিশ না করলে এটা কিন্তু ভিজিবল হবে না। তো আমরা এখান থেকে কাস্টমাইজ সাইটে চলে যাব।
এখান থেকে বেশ কিছু অপশন চলে আসবে যেগুলোকে আমাদের কাস্টমাইজ করতে হবে। আপনি আপনার নিজের মতন করে আপনার নিজের ইনফরমেশনগুলোকে দিয়ে সেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওয়েবসাইটের সকল ইনফরমেশন কিন্তু আপনি নিজে থেকেই কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমাদের যে সেটিংস সেটা চলে আসছে প্রায়। তো এরপরে এরকম একটা স্ক্রিন আসবে, এখান থেকে আপনার একটা ছবি যোগ করে দিতে পারেন। আমি এখান থেকে আমার একটা ছবি যোগ করে দিলাম, আমার যেটা লোগো হবে। আপনার যে নেম সেটা দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দেবেন, দেন অ্যাড্রেস, ফোন নাম্বার আপনি এই জায়গায় দিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে আপনি সংযোগ করে দেবেন, একটা লিঙ্ক এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে রেখে দেবেন। এরপর যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই অংশটা রেডি হয়ে যাবে। আপনার এখান থেকে একটা কালার প্যালেট চুজ করতে হবে। আমি এখান থেকে ব্লুইশ যে কালার প্যালেটটা আছে সেটাকে চুজ করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলছে প্রিপেয়ারিং ইয়োর হোম পেজ ডিজাইন, আমরা একটু ওয়েট করব। এখান থেকে আপনার পোর্টফোলিও লুকটা আপনি কীরকম চান, হোম পেজটা কীরকম চান, সেই জিনিসটা এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন। কন্ট্যাক্ট পেজের ডিজাইন কীরকম চান, যেটা আপনার পছন্দ হবে সেটাতে ক্লিক করলে কিন্তু ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যেটা করব এখানে আমার জন্য আমার এইটা একটু ক্লিন মনে হচ্ছে, আমি এইটাকে চুজ করব, সিলেক্ট করে দেন যদি নেক্সট ক্লিক করি, এখানে আরও কী পেজ অ্যাড করতে চান সেটা আপনার যোগ করে দিতে হবে। আমি এখান থেকে বায়ো পেজ সেটাকে অ্যাড করে দিলাম, কন্ট্যাক্ট পেজ সেটাকেও অ্যাড করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তো কংগ্রেচুলেশন, এখানে বলেই দিচ্ছে ইয়োর সাইট ইজ আপ অ্যান্ড রানিং। এখন আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিজিট লাইভ ওয়েবসাইট এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা এখানে লোড হবে এবং আপনার ওয়েবসাইটের যে লুক সেটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। আরেকটা বিষয়, আপনি কিন্তু সকল কিছু আপনার মতন করে এডিট করে নিতে পারবেন। যেরকম অ্যাবাউট মিতে আপনি কি লিখতে চান সেটাকেও এডিট করতে পারবেন, এখানে কী কী ছবি রাখতে চান সেগুলোকেও কিন্তু আপনি এডিট করতে পারবেন। এবং আপনি পোর্টফোলিওতে যদি যান, আপনার যে কাজগুলো অ্যাড করেছেন পোর্টফোলিও সেকশনে, সেই অংশের যে পোর্টফোলিওগুলো এখানে দেখে নিতে পারবেন। যেরকম এইটার ভিতরে আমরা একটা ভিডিও রেখেছিলাম, আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে ওইটা লোড হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের যে ভিডিও সেটাকে দেখে নিতে পারবো। আমি যদি ক্লিক করি এটা কিন্তু প্লেব্যাক হবে। সো আপনার ক্লায়েন্ট যারা আছে, যারা আপনার কাজগুলো দেখতে চায়, তারা কিন্তু এইভাবে আপনার যে কাজগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। আপনি এখানে বিশদ আকারের প্রজেক্টের যে ডিটেলস সেটাও কিন্তু লিখে দিতে পারেন। সো উইক্স ব্যবহার করে আপনাদের যে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আপনি উইক্সের ফ্রি যদি সার্ভিস ব্যবহার করেন তাহলে ওয়েবসাইটটা এরকম হবে দেখতে, অনেকটা jamesprince12wixsite.com। আর যদি আপনি কাস্টম ডোমেইন কেনেন তাহলে কিন্তু যে কোনো নাম দিয়েই আপনার ওয়েবসাইটটা আপনি চালু করতে পারবেন। তো এই ছিল মোটামুটি 3টা ওয়ে যে আপনি কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন। প্রথমত হলো কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, দ্বিতীয়ত আপনি একটা শোরিল তৈরি করেন সেটাকেও শেয়ার করেন, তৃতীয়ত আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করেন। যখন কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, সেই ক্লায়েন্ট কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার প্রিভিয়াস কাজগুলো দেখে নিতে পারবে।